وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما جاء في الحديث সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এক সপ্তাহ পরে আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হওয়ার জন্য কিছু সময় আল্লাহর ধ্যান খেয়ালে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য দিল জান থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। কথা সব সময় বলি, জানা নাই আগামী জুমাতে আপনাদের সাথে আমাদের কেরো করে দেখা সাক্ষাৎ হবে কিনা। এই দুনিয়া তো এমন এক জায়গা যেখানে আমি যে আসছিলাম সেই তারিখটা নিশ্চিত, কিন্তু কয় তারিখে আমার যাইতে হবে সেটা অনিশ্চিত। দুনিয়ার সবচেয়ে বড় মানুষ যিনি আসছিলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও জানানো হয় নাই যে কখন তিনি চলে যাবেন। যখন সময় হয়েছে ওনাকেও চলে যেতে হয়েছে, আপনাকেও চলে যেতে হবে। আল্লাহ পাকের আরেক আশিক দেওয়ানা এক পাগলের কথা আছে, বুখারী শরীফের হাদিস, যে কোরআন এবং হাদিসের মধ্যে সবচেয়ে বড় আলোচিত যে নবী ছিলেন হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের পারায় পারায় বারবার আপনার উল্লেখ আছে। দুনিয়াতে আসবেন, জাদুঘররা গণকরা বলে দিছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউনকে, যে এক মানুষ আসবে আইসা তোমার রাজত্বকে ছিনিয়ে নেবে, তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। ক্ষমতায় টিকে থাকার জন্য বৈধ অবৈধ ব্যবস্থা গ্রহণ করা, এটা নতুন কিছু, অনেক পুরাতন। এটার কারণ হইল, এই যে চেষ্টা করতে থাকে, এটার কারণ হইল ইমানের কমজোরি, ইমানের দুর্বলতা। মুমিন মুসলমানের ইমান আর অন্যদের ইমানের মধ্যে ব্যস্ত হইল যে আমি চেষ্টা তদবির করলে, বুদ্ধি বাদ্ধি করলে আমি ক্ষমতায় থাকতে পারব। আর মুমিন মুসলমানের আকীদা বিশ্বাস হইল
যে আল্লাহ পাক যাকে চান ক্ষমতাকে বসাবেন, আল্লাহ পাক যাকে চান ক্ষমতা থেকে তাকে নামাইয়ে দিবেন। কোরআন কারীমের 3 পারা 12 পৃষ্ঠা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফিরআউন তার ক্ষমতায় টিকে থাকার জন্য যত সব ব্যবস্থা আছে সব ব্যবস্থা আপনার গ্রহণ করেছিল। গণকরা কন্যা জাদুঘররা জাদুবিদ্যার মাধ্যমে জানিয়ে দিছিল যে একটা ছেলের জন্ম হবে, এই ছেলের মাধ্যমে আপনার গদি আপনার শেষ হয়ে যাবে। বলে আরো গবেষণা করো। গণকরা আবার গবেষণা করে বলছে যে এই মাসের এত তারিখে এই বাচ্চার বাপের পিঠের থেকে সে নতুবা জন্ম হওয়ার জন্য কুদরতি ব্যবস্থা, এইটা মার পেটে চলে যাবে। ব্যবস্থা নিল ফেরাও যে যাতে নাকি এই রাত্রে কোন পুরুষ তার বিবির সাথে দেখা সাক্ষাৎ করতে না পারে। কারণ গণকরা বলে দিছে যে আজকে রাত্রে যে বাচ্চার দ্বারা আপনার গদি শেষ হয়ে যাবে, সেই বাচ্চার তৈরি যে পানি আছে সেটা বাপের পেটের থেকে মার পেটে যাবে। ফেরাউন সব মহিলাদেরকে আইনা একটা ক্যাম্পে জমা করলো, একটা ঘরে এক সাইডে, পুরুষদেরকে আইনা আরেক সাইডে আপনার সবাই জমা করলো। জমা করে পাহারাদারি কে করবে? সবচেয়ে সাধু ব্যক্তি যে আছে, বিশ্বস্ত ব্যক্তি যে আছে, তারে বানাইছে পুরুষদের পাহারাদার। সবচেয়ে বিশ্বস্ত যে মহিলা আছে তাকে বানাইছে মহিলাদের পাহারাদার। অন্যান্য পাহারাদার তো আছে। গভীর রাত্র যখন হয়ে গেছে, তখন অন্যান্য পাহারাদার একটু ঘুমাইতেছে। পুরুষদের পাহারাদার যে আছে সে জায়গা রয়েছে, সে গেছে একটু ওই গেটের কাছে, যে গেটের ভিতরে মহিলারা আছে। আর মহিলাদের পাহারাদার যে মহিলা, সেই মহিলা আপনার সব আপনার যাতে ঘুরে ওই মেন গেটের কাছে আসছে যেখানে পুরুষরা আছে। তারা দুইজন স্বামী স্ত্রী ছিল। ওইখানে আসতে করে দিয়া আল্লাহ তাআলা তাদের ভিতরে যৌন চাহিদা এমন ভাবে সৃষ্টি করতেন যে মুহূর্তের মধ্যে তারা মিলামিশা করলো। মিলামিশা করার পরে দিয়া ওই বাপের পিঠের থেকে ওই পানিটা মার পেটে চলে গেছে। ঘটনা শেষ। সকালবেলা গণকরা আবার বইনা এসে বলতেছে যে বাদশাহ মহোদয়, কাম তো ঘটে গেছে, যেটা হওয়ার শিকার হয়ে গেছে। এখন অপেক্ষা চলতেছে যে কোনো বাচ্চা যদি জন্ম লাভ করে সেই বাচ্চাকে হত্যা করে দেওয়া হবে। এরকম হইতে হইতে ঘরে ঘরে তল্লাশি চলতেছে। তল্লাশি চলতে চলতে মুসা আলাইহিস সালাম যে মায়ের সন্তান, সেই সন্তানের কাছ পর্যন্ত পুলিশ পৌঁছে যাবে। আগামী দিন তল্লাশি হবে বা ঘন্টা অনেক পরে তল্লাশি হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার কাছে সংবাদ পাঠাইলেন যে একটা কাজ করো, একটা কাঠের বাক্সের মধ্যে বাচ্চাটাকে ভরো, তুই একটা ছিদ্র রাখো যাতে নাকি
শ্বাস প্রশ্বাস একটু আসা যাওয়া করতে পারে, এই বাক্সর মেঝে ভরে এই বাচ্চারাকে নদীর মেঝে ফালাইয়া দাও। স্রোত চলতেছে, জোয়ার আছে, এখানে ফালাইয়া দাও। মা মনে এই বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহর ইচ্ছা থাকলে বাচ্চা বাঁচবে, নইলে করে দিয়ে তো মজা যাবে। বাক্সর মেঝে ভরে ওই বাচ্চাকে নদীর মধ্যে ফালাইছে। নদীর স্রোত যাইতেছে দিক দিয়ে। বড় মন ছিল, তাকে বলছে তুমি যাও, দেখো বাক্সটা কোন দিকে যায়, কোন জায়গাতে আটকা পড়ে, কে এই বাক্সটাকে উঠায়। আল্লাহ পাকের কুদরতের খেলা আল্লাহ পাক দেখানোর ব্যবস্থা করছে। হইতে হইতে ওই বাক্সটা যাইয়া আটকা পড়ছে ফেরাউনের বাড়ির ঘাটে, যেখানে বাঘের বর সেখানে রাত্র উপহার। এখন ফেরাউনের লোকজন ওই বাক্সটা নিয়ে গেছে, ভিতরে বাচ্চার কিছুটা আওয়াজ পাওয়া যায়। বাচ্চা নিয়ে গেছে ফেরাউনের বিবি আসিয়া। আল্লাহ তাআলা তাকে ঈমানও দান করছিলেন, তার চোখের মধ্যে এত মহব্বত দিয়ে দিছেন যে মুসা বাক্স খুললে মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নবীর চেহারা, যার মধ্যে নূর থাকে, আল্লাহ পাকের মহব্বতের নূর থাকে, সেই আপনার জেসে কি কয় এই বাচ্চাকে দেখা ফেরাউনের বিবি বলল এই কথাবার্তা, আমার তো সন্তান আদি নাই, আমি এইটাকে সন্তান হিসেবে পালবো, এই ছেলেই আমার ভবিষ্যৎ। ফেরাউন কে ডাকলো, বিবি সাহেবরার কাছে সাহেবরা দুর্বল থাকে, ডেকে বলছে এই কথাবার্তা যে দেখে কোন মন্তব্য করবেন না, এই বাচ্চার চেহারা দেখছে, এই চেহারা দেখে আমার মায়া লাগছে, আমি এটাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করব। ফেরাউন বলে এই কথাবার্তা যে আরে শোনো, এই ছেলেই নিয়ে আমার অধঃপতনের কারণ হয়, এই নিয়ে আমার রাজত্ব ধ্বংস করে দেয়। আরে বলো কি তুমি, এত সুন্দর চেহারা, কত সভ্য ভদ্র চেহারা মনে হইতেছে, এতে কোনো অসুবিধা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আপনার বিশেষভাবে 20 পারা সূরাতুল কাসাস, যাদের ভাগ্য হয় একটু পড়ে দেখে অনুবাদ করলেও পাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেরাউনের ঘরানাতে আল্লাহ লালন পালনের ব্যবস্থা করলেন। তারপরে যারা মুসা আলাইহিস ইসলামকে ধ্বংস করার জন্য মিশন চালাইতেছে, তার ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস ইসলামকে লালন পালন শুরু করলেন। পরীক্ষার পরে পরীক্ষা, চেহারা সুন্দর, আদর লাগে, মায়া লাগে। হ্যাঁ, বাচ্চাকে কোলে নিয়ে ফেরাউনের তো সন্তান নেয়, আদরও করে মাঝে মাঝে। আর ওই জমানাতে মিশরের মানুষেরা, রাজা বাদশারা দাড়ি রাখতো, দাড়ি কামাইতো না। একদিন মুসা আলাইহিস ইসলামকে কোলে নিয়ে আদর করতেছে আর বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় খোদা। এই কথা যে বারবার বলতেছে, আপনার মুসা আলাইহিস ইসলাম এক পর্যায়ে আইসা ফেরাউনের কোলের মধ্যে লইয়া রাখছে, ফেরাউনের গাড়ি মাঝে ধরে ফেরাউনের দিছে এক থাপ্পড়। তুমি কেমনে বলো আমি সবচেয়ে বড় খোদা, এটা কি করে বলো? ফেরাউনি এত কঠিন ব্যথা পাইছে, আইসে বাচ্চাকে পালাই দিছে আসিয়ার সামনে, বিবির সামনে, নাও, এইটাই মনে হয় সেই ছেলে যার কারণে আমার অধঃপতন হবে। আরে বলো কি তুমি? তর্ক বিতর্ক চলতেছে, বলছে এই ছেলে, এই মারাত্মক ছেলে না হইলে যেই থাপ্পড় আমার কালে দিছে আমার একদম ব্যথা হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। তর্ক বিতর্কের এক পর্যায়ে আইসা আসিয়া বললো ঠিক আছে পরীক্ষা করো। পরীক্ষার কি ব্যবস্থা? পরীক্ষা বলে বাচ্চাটা হামাগুড়ি দিয়া চলে, এই একটা স্বর্ণের টুকরা সামনে রাখো আর একটা আগুনের টুকরা সামনে রাখো, বাচ্চাকে ছেড়ে দাও। বাচ্চাদের নিয়ম হইল আপনার আমারও হামাগুড়ি দিয়া চলে, সামনে কিছু লাল সুন্দর পাইলে এটা দিয়ে হাতে ধরে মুখে দিয়া বানায়, এই যে বাচ্চাদের নিয়ম।
ছেড়ে দিতে পারে। এই বাচ্চা আসলে তো নবী, বাচ্চা যাইতেছিল আপনার ওই যে স্বর্ণের টুকরা, বুঝছেন না, ওইটার দিকে যাইতেছিল। জিবরিল আলাইহিস সালাম আইসা, হ্যাঁ, আল্লাহ বলছে, দেখো জিবরিল, এখন যদি এই স্বর্ণের টুকরা হাতে নেয়, ফেরাউন বলবে, দেখছো এই বাচ্চা পাকনা বাচ্চা, পাকা বাচ্চা, তাকে জবাই করে ফেলাইব। তো আমার কুদরতের বহির প্রকাশ আমি কিভাবে ঘটাবো? তাড়াতাড়ি যাও। মুসা আলাইহিস সালামকে আইসা আপনার জিবরিল আলাইহিস সালাম আইসা ধাক্কা দিছে, আস্তে আগুনের টুকরা দিয়ে কয়লার দিকে গেছে, কয়লাটাকে মুখে গেছে, আর মুখ জ্বলে গেছে। আস্তে এত সুযোগ পাইছে, বুঝলেন না বিবি সাহেবরা, হ্যাঁ, আপনার সাহেবের এরকম করো ভুল ভ্রান্তি পাইলে কি পরিমাণ ভর্ৎসনা করার কথা, এমন গালাগালি শুরু করছে যে তুমি আমার এই বাচ্চারা মুখ পুরাইলা। আর যত ডাক্তার, কবিরাজ, স্পেশালিস্ট যত আছে সব এনে চিকিৎসা করছে, মুখটা ভালো হয়েছে, কিন্তু আমরা জিভের মধ্যে কিছুটা আমরা তোতলামি ভাব হয়ে গেছে মুখ পুরার কারণ। এখন তো ফেরাউন দুর্বল, যে আসলে এরকম বাচ্চাটা মুখটা পড়লো। চলতে থাকলো কিছুদিন, চলার পরে যে একদিন বাজারে গেছে, তখন মনে করেন 12-14 বছর বা 18 বছরের যুবক, যেদিকে যায় সেই দিকে বড় সাপের ছেলে, বুঝছেন নি কথাবার্তারা, বড় সাপের ছেলে হইলে, বড় বাপের বেটা হইলে আর কিছু লাগে না, যোগ্যতারও প্রয়োজন হয় না, পড়ালেখারও প্রয়োজন হয় না, বড় বাপের ছেলে দেশের বড় সার্টিফিকেট। যেদিকে যায়, যা খাইতে চায়, যা করতে চায়, কেউ বাধা বিপত্তি দেয় না। বাজারে যাইয়ে দেখতেছে যে দুইজনে লাকড়ি বিক্রি করতেছে, গরিব মানুষ। মূলত সে ছিল মুসা আলাইহিস ইসলামের বংশধরের মানুষ, যে লাকড়ি বিক্রি করতেছে গরিব মানুষটা। আর লাকড়ি, ভালো লাকড়ি তারা সরে করে নিয়ে যাইতেছে ফেরাউনের বংশধরের মানুষেরা, টাকা পয়সা না দিয়ে। মুসা আলাইহিস ইসলাম দেখছেন, দেখা ধমক দিয়েছেন, আর ধমক দিয়া যখন নাকি সে আবার তর্ক বিতর্ক করতেছে, আর একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটা মারাই গেছে। মুসা আলাইহিস ইসলাম রাজার ছেলে চলে গেছে, কেউ চুপ, কিছু বলে না, কারণ বসের ছেলে তো, আরো অন্যায় করলো মুখ ফিরে বলা যায়। সময় আসলে ভিন্ন কথা, কিন্তু এর আগে বলা যায় না। চলে গেছে, কয়েকদিন গেছে, গেছে পরে এখন কেহ মুখ খুলে না। আর বাদশাও জানার পরে দিয়া নিজের ছেলের অন্যায়কে ধামা চাপা দেওয়া, আত্মীয় স্বজনের অন্যায়কে ধামা চাপা দেওয়া, আত্মীয় স্বজনের মানুষ জুলুম করলেও সেটা বিচার না করে, এটা চিরচারিত একটা নিয়ম চলে আসছে। করে না করলে এরপরের দিন আবার গেছে বাজারে, একই অবস্থা, দিতে চাইছে থাপ্পড়। একজন বলে, আরে ভাই পালাও পালাও, কালকে একবার সে এক থাপ্পড় দিয়ে একবারে বদর মাইরা ধুয়ে গেছে, আজকে আরো মাইরা ফেলবে। এটা শুনে সবাই পালাইয়া গেছে, কিন্তু কথাবার্তারা প্রকাশ পেয়ে গেছে যে গতকাল যেরকম মাইরা গেছে আজকেও মাইরা ফেলবে। আজকে খবরটা সিআইডির কাছে গেছে। এখন ফেরাউনের ভালোভাবে বুঝে আসছে যে এই ছেলেটাই তো সেই ছেলে যার মাধ্যমে আমার পতন ঘটার কথাবার্তা গণকরা বলছে। পালিয়ে গেছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা সময় দেশান্তর বাইরে রয়ে গেছে। এক সময় আইসা আবার তিনি দেশে আসছেন। আইসা মুসা আলাইহিস ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিচ্ছে, যে যাও তুমি যে মুসাকে দ্বীনের দাওয়াত দাও। তিনি বললেন যে আল্লাহ, আমার একজন সহযোগী হইলে ভালো হয়। হারুন আলাইহিস সালাম ওনার বড় ভাই ছিল, ওনাকে সহযোগী বানিয়ে দিচ্ছে। ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যখন নাকি যাবে, এর আগে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করিয়া কয়েকটা কথাবার্তা বলছে। এর মধ্যে একটা ছিল এই কথাবার্তা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা শোনো, তোমার ভাই মুসা, তোমরা ধরে ধরে শোনো, তুমি আমার পক্ষ থেকে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে চাইবা, ফেরাউনের কাছে তুমি যাইবা,
কিন্তু শুনে রাখো এই কথাবার্তা, যে সেখানে যাইয়া তোমার যে কথাবার্তা বলা হবে সে ভাষাটা হবে অত নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে। যে নম্র ভদ্র ভাষায় কথাবার্তা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এটা বললে হয়তো সে নসিহত গ্রহণ করবে, আল্লাহকে সে ভয় পাইব। মুসা আলাইহিস সালাম যত নম্র ভাষায় দরকার ভদ্র ভাষা বলার বলছে, কিন্তু কপাল খারাপ। ফেরাউন আপনার ওই যে তার ভিতরে আমিত্ব আর গর্ব ছিল, সেই কারণে সে কিছুই মানতে রাজি হইল না। বলল এই কথাবার্তা যারে তার সভাসদকে জিজ্ঞেস করতে, বললে যে উনি জাদু মওজেজা কি আছে, তুমি যে নবী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিছিলেন মওজেজা, লাঠি আছিল হাতে, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লাঠি ধরে ছেড়ে দিছে, বিশাল বড় অজগর হয়ে গেছে, আর সবাই ভয় পেয়ে গেছে। আবার মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম লাঠি ধরছে, লাঠি হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো কি ঘটনা। বলে যে তার সভাসদকে ডাকছে, ডেকে বলছে বস আর কিছুই না, সে বড় জাদুঘর, জাদুর প্রতিযোগিতা হইলে পরে সে হাইরা যাবে, আপনার তাকে আপনি হত্যা করতে পারবেন। চেষ্টা হইল, 70,000 জাদুঘর আসলো। আসার পরে দিয়া আপনার যে জাদুঘররা 1 সপ্তাহ 10 দিন আগে থেকে আসছে, অনুশীলন করতে, রিহার্সাল চলতেছে যে জাদু বিদ্যার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে আপনার দেশে কি খতম করা হবে। এই কয়েকদিন পরে যে হঠাৎ জাদুঘরদের দিনের মধ্যে আসলো এই কথাবার্তা, জাদুঘরদের নেতা সে এসে বললো যে বস একটা কাজ হয়েছে। কি কাজ? যে মুসার শরীরে যেরকম পোশাক আছে, আমাদেরকে এরকম পোশাকের ব্যবস্থা করে দেন। বলে যে কি লাভ হবে? বলে লাভ হইলে অনেক সময় শত্রুকে পরাজয় করতে হইলে শত্রুর পোশাক পরে ময়দানে নামতে হয়, আপনি আমাদের এটা ব্যবস্থা করে দেন, আপনার বিজয় নিশ্চিত, আমরা মুসাকে হারিয়ে দেব। ফেরাউন তো সবচেয়ে বড় কথা আপনার মিশরের, সে সমস্ত কারিগর যাদেরকে আপনার দর্জি আছে, ট্রেলার আছে, সবাইকে আইনা লাগাই দিছে। কয়েকদিন আমাদের 70,000 আপনার কারিগর, তারা 70,000 পোশাক বানিয়ে ফেলেছে। কার মতো পোশাক? হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক। যেদিন জাদুর প্রতিযোগিতা হওয়ার কথা, সমস্ত জাদুঘররা পোশাক পরলো। কোন পোশাক? কিরকম পোশাক? যে পোশাক ছিল তার হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক পরে ময়দানে নামছে। প্রতিযোগিতা হবে, বিশাল বড় মাঠ। এক পাশে মুসা আলাইহিস সালাম, তিনি উনি যে জায়গাটুকু অল্প একটু ওনার জায়গা, এই জায়গার মধ্যে ইসমে আযম করে আল্লাহ পাকের নাম করে চারিদিকে এভাবে দাগ দিয়ে তিনি এখানে বসছেন। ওইদিকে বহুত বড় স্টেজ, 70,000 জাদুঘর বসা। শুরু হয়েছে কথাবার্তা। মুসা আলাইহিস সালাম বললেন জাদুঘরদেরকে যে তোমরা তোমাদের জাদু বিদ্যা দেখাও, জাদুর কারিশমা দেখাও, কি জাদু করতে পারো দেখাও দেখ। তারা আপনার এই মন্ত্র পইরা পইরা রশি পাকাইতে, অনেক হাজার রশির মধ্যে ফু দিয়া দেয়, দিলে পরে দিয়ে এটা সাপের মতো হইয়া এরকম দৌড়দৌড়ি শুরু। লাঠি আনছে হাজার, এই লাঠির মধ্যে ফু দিলে পরে লাঠিটা দৌড়ে আসে। কিন্তু মুসা আলাইহিস সালাম যে আল্লাহ পাকের নাম নিয়ে চারিদিকে এরিয়া করে রয়েছে, এর বাইরে সব পরে, ভিতরে একটু আসার সাহস পায় না। কারণ এখানে নাম নেওয়া হয়েছে কার? আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহ পাকের নামের দ্বারায় মানুষের আপনার যাতে নিরাপত্তা লাভ হয়, অন্য কিছুর দ্বারা নিরাপত্তা লাভ হয় না। চলতে চলতে তাদের সব জাদু দেখাইলো। চারিদিক দিয়ে আইসা লাঠি, মুসা আলাইহিস সালামের এরিয়ার বাইরে হাজার লাঠি জমছে, এইদিকে হাজার রশি জমছে, আরো কত কি। শেষ পর্যন্ত আরো অনেক আকাশে উঠতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন যে ভাই তোমরা কাম শেষ, এখন আমি শুরু করি? বলে হ্যাঁ শুরু করেন।
উনি তো আর কিছুই না, উনি তো আল্লাহর নামের উপরে আছে, আল্লাহর নামের জিকিরের অবস্থাতে আছে। নিজের হাতে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা লাঠিটা ছেড়ে দিছে, বলে দিয়ে এত বড় অজগর হয়েছে। আর ওই যে সাপ কিছু ভিতরে নিতে হইলে যে নিষেধ ভিতরের দিকে টান দেয়, যেরকম টান দেওয়ার পরে দেখা গেল যত রশি, যত লাঠি যত উঠতেছিল, যত পড়ে আসছিল, সব সাপের মুখের ভিতরে যাইয়া পুরো এলাকা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই ফেরাউনের সিংহাসন, ফেরাউনের বিল্ডিং পাশেই ছিল। এত বড় হা করছে এই অজগর যে এক মুখ নিচেরটা ফেরাউনের সিঁড়ির মধ্যে, আর একটা ফেরাউনের ছাদের মধ্যে, ভিতরে যা আছে সবগুলো গ্রাস করে ফেলবে। ফেরাউন তাড়াতাড়ি এসে বলে যে জানাব মুসা, বুঝে আসে বুঝে আসে, একটু থামাও, আমার থামাও একটু, আমি একটু চিন্তা করি, আমি তোমার কলমা করে মুসলমান হয়ে যাব। এই দৃশ্য দেখার পরে দিয়া ওই যে 70,000 কারিগর ছিল, 70,000 জাদুঘর ছিল, তারা সবাই ফেরাউনও যখন বলতেছে আপাতত আমার বাঁচান, একটু পরে আমি কলমা পড়বো, জাদুঘররা ওই সময় কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসার কলমা পড়ে সবাই কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এখন আপনার দেশে কি কয়, ফেরাউন বলতেছে এই কথা, তোরারে এত খাওয়াইলাম, এত পড়াইলাম, এত সুবিধা আমি দিলাম, আজকে তোমরা আসছো, আইসা মুসার কলমা বেরো সব মুসলমান হয়ে গেল, তোমাদেরকে আমি শুলিতে চড়াবো। কোরআনে কারীমের বেশ কয়েক জায়গাতে, 3 জায়গাতে নিশ্চিত আছে, বলছে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, যে তোমাদেরকে খেজুর গাছের যে কাঁটা আছে, বলে এই কাঁটার উপরে আপনি উঠাইয়া এরপরে দিয়া বুলডোজার দিয়া চাপা দিয়া তোমাদের সবাইকে আমি এই শুলিতে চড়াইয়া হত্যা করে শেষ করে দেব। তারা বললো ঠিক আছে, যা হওয়ার হবে, অসুবিধা নেই, আমরা কলমা পড়ছি তো পড়ছি। ঘটনা তো অনেক লম্বা, কয়েকদিন বললে শেষ হবে না। লক্ষণীয় বিষয় ঘটনার মধ্যে যেটা, সেটা হইল আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস হইলে এই যে আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চান, কেউ তাকে মারতে পারে। আল্লাহ তাআলা যদি নাকি আপনার কাউকে ইজ্জত দিতে চান, কেউ তার ইজ্জতকে নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা যদি চান ক্ষমতা কাউকে বসানো, কেউ তাকে ফিরাইতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার পরে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, বুঝতে পারলাম না কোনো কিছু, এই 70,000 জাদুঘর তো আসছিল কি জন্য? যে আমাকে ধ্বংস করার জন্য, আমাকে পরাজিত করার জন্য। আপনি তাদের সবাই 70,000 কারিগরের কলমা নসিব করে দিলেন, ব্যাপারটা কি হয়েছে? আল্লাহ তাআলা বললেন যে মুসা, এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, শোনো, তুমি আমার এই দুনিয়াতে বর্তমানে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ তুমি। তোমার লেবাস, তোমার পোশাক, সবকিছু আমার কাছে অতি প্রিয়। তুমি আমার প্রিয় মানুষ, এই প্রিয় পোশাক অনেকে জাদুঘররা পইরা আসছে, আমার কাছে লজ্জা লাগছে, শরম লাগছে এই কথা। আমার প্রিয় নবী মুসার পোশাক এখানে পইরা আসছে, আর তারা আপনার হাইরা তো গেছেই, বঞ্চিত হয়েছেই, তারা পরাজিত বরণ করছেই, কিন্তু এই লেবাস পোশাক তারা পইরা আসছে বিদায় তোমার লেবাস পোশাকের মহব্বতে আমি তাদেরকে হেদায়েতের ফয়সালা করতে। মুফাসসিরিনে কেরাম লেখেন এই কথাবার্তা যে যদি নাকি চির দুশ্মন হয় কোনো কেউ, কিন্তু যদি নাকি আপনার ওই মানুষটার সাথে চেহারা, ওই মানুষটার সাথে লেবাস পোশাকের মিল থাকে, হয়তো আল্লাহ তাআলা আপনার এই লেবাস পোশাকের মিলের কারণে হেদায়েতের ফয়সালা করে দিতে পারে। এই ঘটনা হাজার হাজার বছরের কোরআনে কারীম তাফসীরের মধ্যে এই কথা উল্লেখ আছে
সেই জন্য মেরে ভাই, এক নম্বরে আমরা ইয়াকিন আর বিশ্বাস করি যে দুনিয়ার সব মানুষ যদি কারোর ক্ষতি করতে চায়, আমার আল্লাহ যদি উপকার করতে চায়, তাহলে উপকারেই লাভ হবে, ক্ষতি হবে না। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য আমাদের আকীদা বিশ্বাস হইল আমার নেক আমলের দ্বারা আমি হেদায়েত পাবো না, মুক্তি পাবো না, নাজাত পাবো না। আমি হেদায়েত আর নাজাত আর মুক্তি পাবো যে কোনো ছোট্ট একটা আমলের উসিলা পাইলে আল্লাহ তাআলা হয়তো আমাকে নাজাত আর মুক্তি দিয়ে দিবে। এইটাই আমরা বারবার আপনাদের অনুরোধ করতেছি মেরে ভাই। মসজিদে এখন যারা আছেন 30-এর 40-এর বেশি বয়সওয়ালা মানুষে তো আমরা মসজিদে বেশি আসি। জীবন ভর বিভিন্ন পোশাক পরছি, জীবন ভর প্যান্ট পরা, শার্ট পরা, ও উলঙ্গ পোশাক পরা, অর্ধলঙ্গ উলঙ্গ পোশাক পরা, কত কিছু আমরা পরছি। পোশাকের উদ্দেশ্য ছিল সতর ঢাইকা, ভুক্তাঙ্গগুলি ভালো করে ঢাইকা থাকা। এখন পোশাক এমন হয়েছে যে পোশাক বানাইতে এখন স্টাইল হয়েছে ওইটা যেটার দ্বারা সতর বালা করে দেখা যায়, মেয়েদের সতর দেখা যায়, পুরুষদের সতর দেখা যায়, আন্দাজ করা যায় যে এর ভিতরে কি আছে। এর উলঙ্গ পোশাকটা ফ্যাশন হয়ে গেছে। এটার কারণ হইতেছে যে যখন আকল গোমরা হয়ে যায় তখন সোজা রাস্তাকে বেঁকা দেখা যায়, বেঁকা রাস্তাকে সোজা দেখা যায়। আমাদের আল্লাহ পাকের মহব্বত কম হওয়ার কারণে আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে যে আমরা ভালো জিনিসটাকে খারাপ দেখতেছি। অথচ আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে আমাকে আপনাকে হেদায়েত দিবেন, নাজাত আর মুক্তি দিবেন। এই হিসাবে অনুরোধ করতেছি। পোশাক অনেক আছে, এক একজনের করে 5টা 7টা 10টা পোশাক আছে। 1-2টা পোশাক আপনি নবীজির মতো বানান না, মেহেরবানি করে আপনার চেহারাটাকে আপনি মেহেরবানি করে নবীজির মতো বানানোর চেষ্টা করেন। এই নবীজির মতো চেহারা হওয়ার কারণে, নবীজির মতো পোশাক হওয়ার কারণে হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত আর মুক্তি দিয়ে দিবেন। আর না হোক একটা পোশাক রাখেন, নামাজের সময় সেটা পড়েন, জুমার সময় সেটা পড়েন। এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত আর মুক্তি দিয়ে দিতে পারেন। আর চেহারা সুরতটাকে নবীজির মতো বানান। দাড়ি রাখা এটা নবীজির সুন্নাত। দাড়ি রাখলে পরে দিয়া হাউজে কাউসারের পানি পান করা যাবে, কবরে হাসরের সব জায়গাতে মুক্তি পাওয়া যাবে। হিম্মত করে রেখে দেন, নবীজির মহব্বতের পরিচয় দেন। কবরেও মুক্তি লাভ হবে, হাসরেও মুক্তি লাভ হবে, হাউজে কাউসারের পানিও পান করা সহজ হবে। কাকে খুশি করতেছেন? আল্লাহকে নারাজ করে, নবীকে অসন্তুষ্ট করে আপনি কাকে সন্তুষ্ট করতেছেন? তার সন্তুষ্টির দ্বারা কি আসবে আর কি যাবে? আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমার সব কিছু হয়ে যাবে। হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই, নিশ্চিত বলে তুমি কিছুই পাও না। তুমি দুনিয়ার কোনো কিছু পাও নাই, আল্লাহকে পেয়ে গেছো, নিশ্চিত বলতে পারি তুমি সব কিছু পেয়ে গেছো। সেই জন্য দাওয়াত দিতেছি এই কথা সবাইকে যে আমরা একটু চেষ্টা করি যে আল্লাহ আমার হয়ে যায়, একটু চেষ্টা করি আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। তার প্রথম পদক্ষেপ হিসেবে চেহারা সুরতটাকে নবীজির মতো বানাই, লেবাস পোশাকটাকে নবীজির মতো বানাই। হয়তো এই উসিলে আল্লাহ তাআলা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। দোয়া করেন সবাই রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাই চেহারা সুরতকে, লেবাস পোশাককে আপনার নিজের নয় বরঞ্চ নবীজির মতো বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।